আমরা যাচ্ছি রংপুরে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মাজহারুল মান্নান। রংপুরে শীতের তীব্রতা কেমন দেখছেন, সেখানে কুয়াশা কেমন পড়েছে এবং সেখানকার যে ছিন্নমূল মানুষরা রয়েছেন তাদের কথাটাও আমাদের একটু জানাবেন। মারফি, শীতে তো আপনি জানেন যে গেল প্রায় 11-12 দিন থেকে একেবারে নাস্তানাবুদ হয়ে পড়েছে রংপুর অঞ্চলের যে শীতের পরিস্থিতি, অর্থাৎ মানুষ তো একেবারেই তারা কাবু হয়ে পড়েছেন জবুথুবু। তার পাশাপাশি যে গৃহপালিত যে জন্তুগুলো আছে তাদেরও কিন্তু অবস্থা খুবই খারাপ। তবে আজকে একটু আশার কথা দিয়ে শুরু করি। কিছুক্ষণ আগে কিন্তু সূর্যের দেখাটি মিলেছে। আমি যদি আপনাকে একটুখানি দেখাতে পারি যে আমরা রংপুর মহানগরীর শাপলা চত্বরে আছি, এখানে কিন্তু শীত এই যে সূর্য উকি দিয়েছে, কিন্তু সূর্যের যে তাপের বিষয়টি সেটি কিন্তু এখনো অনুভূত হচ্ছে না। আর যে কথাটি বলি যে শীতে একেবারেই নাস্তানাবুদ হয়ে পড়েছে এই অঞ্চলের মানুষ, আমি আপনাকে যে তথ্যটি দিতে চাই, আজ ভোর 6টায় 8.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে রংপুরের যে আবহাওয়া অফিস আছে, যেটি জানিয়েছেন সেখানকার যিনি মোস্তাফিজার রহমান, যিনি ইনচার্জ। এবং এ কারণে যেটি হয়েছে যে কাজকর্ম কমে গেছে। আপনি দেখেন যে আমি যদি আপনাদেরকে দেখাতে পারি, এভাবে প্রতিদিনের বিভিন্ন অঞ্চল থেকে এই যে নগরীর শাপলা চত্বরে এভাবে কাজের সন্ধানে লোক ছুটে আসেন, কিন্তু তারা কিন্তু কাজ পান না। আমরা যখন কথা বলছিলাম তারা যেটি বলছিল যে হয়তো 4 দিন 5 দিন পর পর কাজ হচ্ছে, অর্থাৎ কাজও কমে গেছে। আমরা রিক্সাওয়ালাদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলবার চেষ্টা করছেন যে লোকজন বের হচ্ছে না সেভাবে, সে কারণে তারা কাজের মধ্যে তাদের অনেক কষ্ট হচ্ছে এবং তাদের জীবনটাও খুবই কাহিল হয়ে পড়েছে। অর্থাৎ তাদের যে প্রতিদিন, অর্থাৎ তারা যদি দিনে টাকা আয় করতে না পারেন তাহলে তাদের সংসার চলে না, সে কারণে তারা অনেক বড় বিপাকে পড়েছেন। আরেকটি বিষয় বলি যে রংপুরের এই অঞ্চলে প্রচুর পরিমাণে শীত বস্ত্র অর্থাৎ কম্বলের অভাব দেখা দিয়েছে। আমরা যতটুকু জেনেছি যে সরকারিভাবে যে বরাদ্দটি এসেছে উত্তরাঞ্চলে, তার প্রয়োজনের তুলনায় শুধুমাত্র 1.25 ভাগ। খুবই দ্রুত গতিতে সরকারি বরাদ্দটি বাড়ানো প্রয়োজন এবং সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগে কম্বল দেওয়া প্রয়োজন বলে অনেকে জানিয়েছে। মাজহারুল মান্নান, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা আমাদের আরেক সহকর্মীকে দেখতে পাচ্ছি। আমরা যাচ্ছি নওগাঁয়, আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শফিক ছোটন। আমরা যাচ্ছি তার কাছেও। শফিক ছোটন, আমাদের নওগাঁর পরিস্থিতি জানাবেন। সেখানে তাপমাত্রা আজকে কত ডিগ্রিতে নামলো, জনজীবনে শীতের প্রভাব কেমন পড়েছে এবং একই কথা আপনার কাছেও জানতে চাইবো, ছিন্নমূল মানুষের কি অবস্থা দেখছেন, প্রশাসনের পক্ষ থেকে তাদের শীত বস্ত্র বিতরণের কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? মারফি, ধন্যবাদ আপনাকে। আপনার শেষ প্রশ্নের উত্তর দিয়ে শুরু করতে চাই। শীতে আসলে একেবারেই যখন জুবুথুবু মানুষ, তখন এখন পর্যন্ত সরকারিভাবে বেসরকারিভাবে এই অঞ্চলে যে শীতবস্ত্র বিতরণ হয়েছে সেটি তুলনামূলক একেবারেই কম, অর্থাৎ শতকরা যদি বলি যে 1 থেকে 1.5 ভাগ। সরকারিভাবে জেলা প্রশাসনের তরফে যেটি জানানো হয়েছে, তাদের চাহিদা 1 লাখ কম্বলের, সেখানে পাওয়া গেছে মাত্র 35 থেকে 40 হাজার কম্বল। সেটি বিতরণ কার্যক্রম চলছে। আর শীতের পরিস্থিতি যদি বলি যে 1 সপ্তাহ ধরে সূর্যের দেখা নেই। দুপুরের দিকে সামান্য সূর্যের দেখা কোনো কোনো দিন মিলেছে, কিন্তু সেটি উত্তাপ দিতে পারেনি, যার কারণেই শীতের যে তীব্রতা সেটি জেঁকে বসেছে। বিশেষ করে উত্তরের যে কনকনে ঠান্ডা বাতাস, সেই বাতাসে মানুষ জুবুথুবু হয়ে পড়েছে। যারা ছিন্নমূল খেটে খাওয়া শ্রমজীবী মানুষ, তারাই সবচেয়ে বেশি বেকায়দায়। অনেকে কাজে যেতে পারছে না, কাজে যোগ দিতে পারছে না, অনেকেই মানবেতর জীবনযাপন করছেন। এবং আবহাওয়া অফিস থেকে বলা হচ্ছে এই মাসে কয়েকবার এইরকম শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে, যার কারণেই প্রস্তুতি রাখতে হবে জোরে সোরে। বিশেষ করে সরকারিভাবে গরম কাপড় এবং খাদ্য সহায়তার বিষয়টি কিন্তু সচেতন নাগরিকরা বলছেন, যেহেতু অনেক শ্রমজীবী মানুষ কাজ করতে পারছে না। শফিক ছোটন, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।